এটি হচ্ছে হাইড্রোলিক ব্রিজ। এটি কাজ করে মূলত হাইড্রোলিক প্রেসারের সাহায্যে। এটি যখন বড় কোনো জাহাজ আসে তখন সেটি সেন্সরের সাহায্যে ডিটেক্ট করে সেটি হাইড্রোলিকের মাধ্যমে সেটি উপরে উঠে যায়। যখন আবার জাহাজ যখন ব্রিজ থেকে পাস করে তখন সে নিজে নিজেই আবার নিজের অবস্থান নিয়ে ফিরে আসে। এভাবে ব্রিজটা উপরে উঠে আবার জাহাজ পার হওয়ার পরে সে নিজের অবস্থানে আবার ফিরে যায়। এটি হচ্ছে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আমাদের দেশে যদি যেমন অনেক বন্দর আছে, চট্টগ্রাম বন্দর, মেঘনা, যমুনা, ওইগুলাতে যখন বড় কোনো জাহাজ আসে তখন সে যদি সাধারণভাবে যে ব্রিজগুলো আছে ওইগুলা বড় করে স্থাপন করতে হলে মাটির নিচে অনেক পাইলিং করতে হয়, যার ফলে অনেক ব্যয়বহুল। আর এই ব্রিজটাতে পাইলিং করার কোনো দরকার নেই এবং এটি সরাসরি জাহাজ অনায়াসে পার হতে পারে। কারণে স্রোত বাধা পাচ্ছে, আর স্রোতের নদীর দিকগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা না থাকার ফলে আমাদের আর কি নদীর দিকগুলো সঠিক থাকবে এবং সুন্দর করে আর কি নদীর ধারাটা চলতে থাকবে। নদী আমাদের ভাঙানো দেশে রোধ হবে। এখন আর কি কোনো দিন পরে নাই, তবে আমাদের দেশ তো উন্নত হবে। উন্নত হতে গেলে এটা চাই। অন্যান্য দেশে আমাদের এগুলো আছে, আমাদের দেশে নাই। একটা ধারণা আসছে আর কি আমাদের বন্দরগুলো দেখে দেশে আধুনিক করার চিন্তা থেকে আমাদের এগুলা অন্যান্য দেশে দেখে যে ওরা কিভাবে আধুনিক করছে নিজেদের দেশটাকে, আমাদের দেশটাও তো আধুনিক করা দরকার। এটা থেকে আমরা আর কি এটা আইডিয়াটা নিছি। নামাও। না, এটা শুধু হাইড্রোলিক সিস্টেম, এখানে বিদ্যুতের কোনো ইয়া না, এটা নবায়নযোগ্য। অনবায়নযোগ্য নয়।